এপিস্টেইনের সুইসাইড নোটে ভয়ঙ্কর সত্য, মৃত্যুর আগের শেষ চিরকুটে কাদের ফাঁসালেন এই ধনকুবের। ইরান যুদ্ধের সমাপ্তি কি ট্রাম্পের হাতে? তেহরানকে চরম আল্টিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ শেষে বিশ্বমঞ্চে অপরাজয় ইরান, বেইজিংয়ে বসে পশ্চিমাদের কি হুঙ্কার দিলেন আর এক চি। গাজায় ইসরায়েলের টার্গেট কিলিং, হামাস নেতার ছেলেকে হত্যার চেষ্টা, রক্তক্ষয়ী হামলায় লণ্ডভণ্ড গাজা। যুক্তরাষ্ট্র ইরান গোপন সমঝোতা, 30 দিনের ডেডলাইন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের বড় মাস্টার প্ল্যান ফাঁস। ট্রাম্পের পিঠে ছুরিকাঘাত, ইরান যুক্তরাষ্ট্র চুক্তির খবর জানত না ইসরায়েল, ফের বড় হামলার প্রস্তুতি নেতানিয়াহুর। আফ্রিকার আলকাট্রাজ দখল, আল কায়েদার কবলে মালির রাজধানী, অবরুদ্ধ কয়েক লাখ মানুষের জীবন। এপিস্টেইনের সুইসাইড নোটে ভয়ঙ্কর সত্য, মৃত্যুর আগে শেষ চিরকুটে কাদের ফাঁসালেন এই ধনকুবের। মরেও শান্তি নেই জেফ্রি এপিস্টেইনের, মৃত্যুর 5 বছর পর প্রকাশ পেল তার সে রহস্যময় সুইসাইড নোট। কি এমন লেখা ছিল সেই চিরকুটে যা ধামাচাপা দিতে চেয়েছিল খোদ মার্কিন বিচার বিভাগ? আজ ফাঁস হবে সেই ভয়ঙ্কর আন্ডারলাইন করা গোপন কথা। দীর্ঘ প্রতীক্ষার পর আদালতের নির্দেশে জনসম্মুখে এলো বিতর্কিত যৌন অপরাধী জেফ্রি এপিস্টেইনের হাতে লেখা সেই গোপন চিরকুট। এটি কোনো সাধারণ নোট নয়, বরং মার্কিন ক্ষমতার করিডোরে কম্পন ধরানোর মতো এক নথি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, এই নোটটি এপিস্টেইনের সেলমেট সাবেক পুলিশ কর্মকর্তা নিকোলাস টার্টাগ্লিওনের মামলা নথিতে লুকিয়ে রাখা হয়েছিল। চিরকুটে এপিস্টেইন চরম আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, তদন্তকারীরা মাসের পর মাস চেষ্টা করেও তার বিরুদ্ধে কিছুই পায়নি, অথচ তাকে পুরনো অভিযোগে ফাঁসানো হয়েছে। তিনি লিখেছেন, নিজের বিদায় জানানোর সময়টা নিজে বেছে নিতে পারা একটি ভাগ্যের ব্যাপার। চিরকুটে শেষে বড় করে আন্ডারলাইন করে তিনি লিখেছিলেন, কোনো মজা নেই এবং এটার কোনো মূল্য নেই। প্রশ্ন উঠছে, কেন এই চিরকুট এতদিন আড়ালে রাখা হলো? টার্টাগ্লিওন দাবি করেছেন, 2019 সালে এপিস্টেইন যখন প্রথমবার আত্মহত্যার চেষ্টা করেন তখন একটি গ্রাফিক নভেলের ভেতর এটি পাওয়া যায়। যদিও মেডিকেল রিপোর্টে একে আত্মহত্যা বলা হয়েছে, কিন্তু বিশ্বজুড়ে এখনও সন্দেহ এপিস্টেইনকে আত্মহত্যা করেছিলেন নাকি তাকে মুখ বন্ধ করতে মেরে ফেলা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের নির্দেশে এখন 30 লাখ নথি প্রকাশ করা হচ্ছে, যা এপিস্টেইনের সেই অন্ধকার জগতের মুখোশ খুলে দিচ্ছে। ইরান যুদ্ধের সমাপ্তি কি ট্রাম্পের হাতে? তেহরানকে চরম আল্টিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন কি তবে নিভে যাচ্ছে, নাকি নতুন কোনো বড় ঝড়ের পূর্বাভাস দিলেন ডোনাল্ড ট্রাম্প? সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ট্রাম্প যা বললেন তাতে কাঁপছে তেহরান। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের এই কনফিডেন্সের আসল রহস্যটা কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি ঘোষণা দিলেন, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর অবরোধ নিরসনে একটি বড় চুক্তির দিকে এগোচ্ছেন। সমর্থকদের সাথে এক ফোনালাপে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন তার অবস্থান। তিনি বলেছেন, আমরা কোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দিতে পারি না। বেশিরভাগ মানুষই বুঝতে পারছেন আমরা যা করছি তা সঠিক। ট্রাম্পের এই দ্রুত যুদ্ধ শেষের পূর্বাভাসের পেছনে রয়েছে কূটনৈতিক ও সামরিক চাপ। একদিকে হরমুজ প্রণালীতে বিশ্ব তেলের বাজার নিয়ন্ত্রণ, অন্যদিকে ইরানের অর্থনীতিকে কোণঠাসা করা। ট্রাম্প বিশ্বাস করেন তেহরান এখন এমন এক অবস্থায় আছে যেখানে তারা চুক্তি করতে বাধ্য। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি ট্রাম্পের এই শর্ত মেনে নেবে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো গেম প্ল্যান চলছে? যুদ্ধ শেষে বিশ্বমঞ্চে অপরাজয় ইরান, বেইজিংয়ে বসে পশ্চিমাদের কি হুঙ্কার দিলেন আর এক চি। ইরানকে দুর্বল ভেবে যারা হাসাহাসি করছিলেন তাদের জন্য বড় ধাক্কা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যা দাবি করলেন তা শুনলে পশ্চিমাদের ঘুম হারাম হয়ে যাবে। যুদ্ধের পর ইরান কি আসলেই আরও শক্তিশালী হয়ে ফিরছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তাদের চীনা বন্ধুরা মনে করেন যুদ্ধ পরবর্তী ইরান আর আগের মতো নেই, বরং এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান এখন অনেক বেশি শক্তিশালী। বেইজিংয়ে এক হাই প্রোফাইল বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আরাকচি দাবি করেছেন, ইরানের সামনে এখন নতুন সময় আসছে। চীন ও ইরানের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান একটি নতুন ব্লক তৈরি করছে, যেখানে চীন হবে তাদের প্রধান শক্তি। চীন কি তবে ইরানের পিঠে হাত রেখে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে? বিশ্ব রাজনীতির এই সমীকরণ ইরানকে কতটা শক্তিশালী করবে তা এখন দেখার বিষয়। গাজায় ইসরায়েলের টার্গেট কিলিং, হামাস নেতার ছেলেকে হত্যার চেষ্টা, রক্তক্ষয়ী হামলায় লণ্ডভণ্ড গাজা। গাজায় ইসরায়েলি বিমান হামলায় এবার টার্গেট করা হলো হামাস নেতা খলিল আল হায়ার পরিবারকে। হামলায় রক্তে রঞ্জিত হয়েছে গাজা সিটি। একের পর এক শীর্ষ নেতা ও তাদের পরিবারকে শেষ করে দিয়ে ইসরায়েলকে হামাসকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে? গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় হামাস নেতা খলিল আল হায়ার ছেলে আজ্জাম আল হায়া গুরুতর আহত হয়েছেন এবং অন্তত 5 জন নিহত হয়েছেন। প্রেস টিভির তথ্য অনুযায়ী এই হামলায় মাদকবিরোধী ইউনিটের প্রধান নাসিম আল কাজানিও প্রাণ হারিয়েছেন। খলিল আল হাইয়া এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, শিশু হত্যা বা নেতাদের শহীদ করে আমাদের ভয় দেখানো যাবে না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় শান্তি প্রস্তাবের পরও ইসরায়েল বারবার চুক্তি ভেঙে হামলা চালাচ্ছে। গত অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৭২,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের আগ্রাসন কি কোনো চুক্তিতে থামবে, নাকি গাজা মানচিত্র থেকে মুছে না যাওয়া পর্যন্ত এই ধ্বংসলীলা চলতেই থাকবে?
যুক্তরাষ্ট্র ইরান গোপন সমঝোতা, 30 দিনের ডেডলাইন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের বড় মাস্টার প্ল্যান ফাঁস। যুদ্ধের মাঝে কি গোপনে হাত মেলাচ্ছে ওয়াশিংটন ও তেহরান? এক পাতার এক গোপন সমঝোতা স্মারক যা বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের মানচিত্র। 30 দিনের এক আলটিমেটাম। কি আছে এই চুক্তিতে যা ইসরায়েলকেও দুশ্চিন্তায় ফেলে দিয়েছে? মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক বিস্ফোরক তথ্য দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালীর উত্তেজনা কমাতে একটি প্রাথমিক সমঝোতার খুব কাছে পৌঁছেছে। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং দূত স্টিভ উইটকফ পর্দার আড়ালে এই আলোচনা নেতৃত্ব দিচ্ছেন। খসড়া প্রস্তাব অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করবে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেবে। সবচেয়ে বড় তর্কের জায়গা হলো সময়সীমা। যুক্তরাষ্ট্র চায় 20 বছর, ইরান বলছে 5 বছর। বর্তমানে 12 থেকে 15 বছরের একটি মাঝামাঝি অবস্থানে পৌঁছানোর চেষ্টা চলছে। ইসলামাবাদ ও জেনেভাকে পরবর্তী বৈঠকের স্থান হিসেবে ভাবা হচ্ছে। তবে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এর মধ্যেই সতর্ক করেছেন যে হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিশ্চিত করা আমেরিকার পক্ষে সম্ভব নয়। এই চুক্তি কি শান্তির বার্তা আনবে নাকি ট্রাম্পের এক কৌশলী চাল? ট্রাম্পের পিঠে ছুরিকাঘাত, ইরান যুক্তরাষ্ট্র চুক্তির খবর জানত না ইসরায়েল, ফের বড় হামলার প্রস্তুতি নেতানিয়াহুর। আমেরিকার সবচেয়ে বড় বন্ধু ইসরায়েলকে অন্ধকারে রেখে ইরানের সাথে চুক্তি করছেন ট্রাম্প। যখন ওয়াশিংটন ও তেহরান সমঝোতা স্মারকে সই করতে যাচ্ছে তখন ইসরায়েল নিচ্ছিল বড় যুদ্ধের প্রস্তুতি। দুই বন্ধুর মধ্যে কি তবে ফাটল ধরল? রয়টার্স ও এক্সিওসের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইরান যখন চুক্তির চূড়ান্ত পর্যায়ে, ইসরায়েল তখন এই বিষয়ে কিছুই জানত না। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোকে অবাক করে দিয়ে ট্রাম্প ইরানের সাথে 14 দফার এক সমঝোতা নিয়ে আলোচনা চালাচ্ছেন। এই চুক্তির শর্ত অনুযায়ী ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং জাতিসংঘের পরিদর্শকরা যে কোনো সময় স্থাপনা পরিদর্শন করতে পারবেন। হোয়াইট হাউস মনে করছে ইরানের নেতৃত্ব এখন বিভক্ত, তাই এই সুযোগে একটি চুক্তি করে ফেলাই বুদ্ধিমানের কাজ। কিন্তু ইসরায়েল কি হাত গুটিয়ে বসে থাকবে? ইসরায়েলি সূত্র বলছে তারা ফের হামলার প্রস্তুতি নিচ্ছিল। ট্রাম্পের এই সলো গেম মধ্যপ্রাচ্যে মিত্রদের মধ্যে দূরত্ব তৈরি করছে কিনা সেটা এখন বড় প্রশ্ন। আফ্রিকার আলকাট্রাজ দখল, আল কায়েদার কবলে মালির রাজধানী, অবরুদ্ধ কয়েক লাখ মানুষের জীবন। রাজধানী বামাকো এখন চারপাশ থেকে ঘেরাও। মোটরসাইকেলে ভারী মেশিনগান নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে আল কায়েদা সমর্থিত যোদ্ধারা। মালির আফ্রিকান আলকাট্রাজ কারাগার ভেঙে ফেলা হয়েছে। মালি কি তবে সম্পূর্ণ পতনের দিকে? পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোকে ধীরে ধীরে ঘিরে ফেলেছে আল কায়েদা সমর্থিত জঙ্গি গোষ্ঠী JNIM। তারা রাজধানীর প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়েছে এবং খাদ্যবাহী ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে। সম্প্রতি তারা কেনিয়ার রোবাব কেন্দ্রীয় কারাগারে হামলা চালিয়েছে, যেখানে 2500 বন্দী ছিল। মালির সামরিক সরকার এখন দিশেহারা। হামলায় প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। সেনাবাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করলেও জঙ্গিদের দমানো যাচ্ছে না। জাতিসংঘ সতর্ক করেছে যে এই অবরোধের ফলে মালিতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। মানুষ অনাহারে মারা যেতে শুরু করেছে। আল কায়েদার এই উত্থান কি আফ্রিকার সাহেল অঞ্চলে এক নতুন খেলাফত তৈরির ইঙ্গিত?